ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি আমার একটা স্বপ্নের নতুন জিনিস কিনতে যাচ্ছি। আমার অনেক দিনের উপার্জনের টাকা কম কম করে কিছু কিছু টাকা জমিয়ে আজকে আমি যে আমার স্বপ্ন ছিল অনেক দিনের একটা ল্যাপটপ কিনবো, সেটা আমি এখন কিনতে যাচ্ছি। আমি ডিউটি করে এখন রেডি হয়ে যাচ্ছি সেটা কিনতে। আমি এখন যাবো মেনলি ক্যারি ফোর্স, সেখান থেকে কিছু ল্যাপটপ দেখবো, দেখে সেখান থেকে একটা ল্যাপটপ চুজ করবো। यो हॅन्डसम माया काट माया तुम्ही किन काटू मायाको के छ यो खबर धेरै पछि The UAE largest heritage museum. Welcome to the birthplace of Dubai. এটা হচ্ছে সব দুবাইয়ের পুরোনো সব থেকে মিউজিয়াম, এই ভেতরে আছে, এটাতে একটু পরে যাবো। ডকুমেন্ট সেন্টার, এটা হচ্ছে দুবাইয়ের সব থেকে যে স্টার্টিং যে মিউজিয়ামটা, সেটা মিউজিয়ামটা এখন মনে হচ্ছে দুবাইয়ের যে মিউজিয়ামটা ভেতরে তো বন্ধ হয়ে গেছে, বাইরে থেকেই যতটুকু দেখতে পাই। এইগুলো সব দিয়ে পারফিউম তৈরি হয়। বিভিন্ন রকমের পারফিউমের কম্পানিমেন্ট আছে। এই হচ্ছে গেট, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে, কারণ আমরা এখন আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে গেছে, 7টা বেজে গেছে। এখানে বিভিন্ন রকমের পারফিউমের সব কম্পানিমেন্ট রাখা আছে। এই হচ্ছে এটা দুবাইয়ের নদীর পাড়, ওইদিকে যে ব্রিজ, আর এই সামনে এই ব্রিজেই এটা 1 গ্রামের বোটের মধ্যে দিয়ে পার করা যায়। ভাই ওর কে কাম সাম খবর পাইলে তো ঘুরে ঘুরে দেখে তো মতো কালে ভাই তো ঘুরে হয় না, এরা ভিডিও না হয় না ডার্ক চকলেট হোয়াইট চকলেট যত পুরো ঘুরে ঘুরে দেখে তো মানে কি হালদিন চুমো মানে তুমি জিউ তো লাগে না অনেক দিন है ना, अलिक जिउ लागेको छ होइन। यो त म देखेको के दुबई मलमा त यस्तै भनेको थियो कि यो दुबई मलमा पेलाइ धेरै भएको, महिना मलमा कम पेलाइ भएको होइन। फ्री छ भने कस्तो खालको फ्री छ त्यहाँ अलि उस्तो छ के मतलब त्यस्तो स्ट्रिक्ट छैन। केमा चाहिँ स्ट्रिक भनेको लगभग म्यानेजमेन्ट टिममा स्ट्रिक फ्री हो, त्यस्तो प्रेसर छैन, मतलब त्यसमा पैसा दिँदैन। तिमीले चाहिँ कुन इज द मेन মিউজিয়াম দুবাই। এটা দুবাইয়ের সব থেকে যে ওল্ডেস্ট যে মিউজিয়াম, যেটা সবার প্রথমে শুরু হয়েছিল, এটা দুবাই হচ্ছে সব থেকে পুরনো যে মিউজিয়ামটা। মিউজিয়ামের ভেতরে দেখি যদি খোলা থাকে তাহলে যাবো। মিউজিয়ামটা যাওয়ার তো ইচ্ছা ছিল দুবাই পুরনো, কিন্তু এখন হয়ে গেছে প্রায় 7-8টার কাছাকাছি। মিউজিয়ামটা 7টার সময় বন্ধ হয়ে যায়, কারণ যারা স্টাফ থাকে, যারা মেনটেন করে, তাদের তো আবার যেতে হবে নিজের রুমে। জিজ্ঞেস করলাম, বললো সকালবেলা 10টার দিকে খোলে, 7টার দিকে বন্ধ হয়ে যায়। বাট ঠিক আছে, বাইরে থেকে তো দেখলাম হালকা ফালকা ঘুরে, পরে আবার আসবে একদিন সময় করে যখন একটু গরমটা কমবে। এখন তো গরম খুবই, প্রায় 52-53 ডিগ্রি বাইরে সেলসিয়াস। বাট একটু সন্ধ্যাবেলা, এবার আমি এসেছি যে জায়গাটায়, সেটার পাশে নদী আছে, নদীর ধারে হালকা ফালকা হাওয়া দিচ্ছে সুন্দর, একটু গরমটা কম লাগছে। বাইরে তো খুবই, বাইরের দিকে বলতে আরেকটু যদি আমি রোডের দিকে যাই খুবই গরম। আর এখানে গরমটা এমন রকম, মানে কি এখানে হিউমিডিটিটা বেশি। মানে আমাদের যে ইন্ডিয়া যে কলকাতায় যে গরমটা হয়, গরমটা সিম্পল গরম লাগলো বেরিয়ে গেল, কিন্তু এখানকার গরমটা এমনই, মানে মানুষের শরীরে গিয়ে হাড়ে অ্যাটাক করে। হাড়ে অ্যাটাক করার পর মানুষের যে শ্বাস কষ্টের প্রবলেম হয়, এই গরমটা হচ্ছে এখানে এরকম। যতই জল খাক, মানে শ্বাসকষ্টের মধ্যে অ্যাটাক করে ডাইরেক্ট এখানকার গরমটা। কিন্তু এখানে সবাই মনে নাকি হিউমিডিটি কম, হিউমিডিটি বেশি, লু, এদের ভাষা এগুলোকে বলে। কিন্তু আমার যেগুলো আমি ফিল করেছি, আমার এরকম লাগে গরমের মধ্যে গেলে মনে হয় বেশি শ্বাসকষ্ট আগে বেশি সমস্যা হয়। সমস্যা হয় না, মানে কেমন একটা আটকে ধরে গরমে, মনে হচ্ছে একটা মানে আগুনের গোলা আমি মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই প্লেসটা যেটা হচ্ছে বড়দুবাই, এখানে এই বড়দুবাই থেকে এই মেনটা জায়গাটা, এখানে সব থেকে রকমের যারা টিকটক বানায়, টিকটক বানানোর জন্য, ব্লগ বানানোর সব থেকে বেস্ট এই প্লেসটা, যেটা বড়দুবাইয়ের নাম এটা। আর ওইদিকে সিটি সেন্টার ক্যারিফোর, ওইখানে আমরা স্টোরেতে আগে যাবো, এখানে চেক করবো, যদি ওখানে পেয়ে যায় ওখান থেকে নেবো, নয়তো আমরা তাহলে আবার বর্জুমান মলের দিকে যাবো, সেটা অপরচুনিতে পড়ে। ক্যারিফোর রাখে দাও না তো, এখানে মজা করছি, কত সিরিয়াস। হ্যাঁ পাইলে এটা তো গড়ে এত ল্যাপটপ খোঁজার পর আমাদের একটা ল্যাপটপ পছন্দ হয়নি ক্যারিফোর থেকে। এখন আমরা যাচ্ছি ইম্যাক্সে, বর্জুমান মলে, দেখি সেখানে যদি পাই তারপর নেবো। বাড়িতে কেই বলবি না, এখানে অনেক রকমের ভিডিও আছে। এটা ইম্যাক্সটা, সেটা হচ্ছে আমাদেরই কোম্পানি ল্যান্ডমার্কেরই। এখানে আসিফ ট্রাই করছে গেমিং এর জন্য পিসিতে।
অনেক দেখার পর আমরা এই ল্যাপটপটা চুজ করলাম, Lenovo। এদিকে আরো আসুসেরও ব্র্যান্ড আছে, আসুসের ল্যাপটপ হয়, কিন্তু আমি এখন নতুন নতুন ব্লগিং স্টার্ট করেছি বলে আমি ওইটাই এখানে প্রেফার করলাম। এদিকে আছে অনেক ক্যামেরা, অনেক পছন্দ করে লাস্ট পর্যন্ত আমি এই ল্যাপটপটা কিনলাম। আর এই যে এটা আছে, এখানে বিভিন্ন রকমের গেমিং ল্যাপটপ আরে আছে। এখানে বিভিন্ন রকমের বড় বড় এলসিডি থেকে শুরু করে সমস্ত রকম এখানে আছে। তো এখানে ছোট ছোট বক্স গুলো আছে, গার্ডেন ল্যাপটপ আছে। আসি ক্লান্ত হ্যাঁ, আঙ্গুরি হ্যাঁ। So for this happening, even if it's stolen, we will give you a new one. Or 2-year warranty, total 6 years, 3-year warranty, additionally 450 grams. এত বাছার পর, এত গোনার পর আমরা বাজেট হিসাবে একটা ল্যাপটপ তো চুজ করে নিয়ে নিয়েছি। আমি সেখানে একটু ওপেনিং করালাম, কারণ যদি কোনো ড্যামেজ থাকে, কোনো যদি কিবোর্ড কাজ না করে, তাহলে আমাকে আবার ঘুরে আসতে হবে। তার জন্য আমি ওখানে ওপেনিংটা ওখানে করিয়ে দিলাম, করিয়ে নিয়েছি ওদের কাছ থেকে সব জায়গায়, ওরা সব বোতাম কাজ করছে কি না। আমি ওয়ারেন্টিও নিয়ে নিয়েছি, 1 ইয়ার এক্সট্রা ওয়ারেন্টি। এখন আমি রুমে গিয়ে কালকে ওটাকে আমি আবার আপডেট করবো। একটু টাইম লাগবে, 3-4 ঘন্টা, ওয়াইফাই ভালো কানেকশান লাগবে বলে দিয়েছি অলরেডি। কারণ ওরা বললো আপডেটটা তুমি গিয়ে বাড়ি থেকে করো, কিন্তু শুধু যদি কোনো কিছু ব্রোকেজ থাকে সঙ্গে সঙ্গে ওরা চেঞ্জ করে দেবে। আর ল্যাপটপটা আমি কালকে আবার আনবক্স করে আপডেট করবো, তখন আমি আপনাদের ভিডিওতে দেখাবো ল্যাপটপটা কেমন দেখতে। এখন আমরা যাচ্ছি একটু কিছু খাবার জন্য। আমাদের ফেভারিট রেস্টুরেন্ট সারাপ ব্রিজেতে আছে, ফেভারিট ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আসিফও সব থেকে বেশি ফেভারিট, তাই তো ভাই? বাইরে আমার পছন্দ চাইনিজ খাবার, চাইনিজ খাবারই খাওয়া হবে আজকে। চিকেন পাটিয়ালা, ভাইয়ের স্পাইসি নুডলস, আমাদের নান। তো গাইস এখন বাজে প্রায় 12টা দুবাইতে। এখন আমি মাত্র মেট্রো থেকে নেমে রুমের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি অলরেডি ল্যাপটপটাকে তাও একবার চেক করে নিয়েছি, কিন্তু আপডেট আজকে আর করাবো না, কারণ আমাকে দোকানদারটা বললো তুমি যখন করাবে ভালো ওয়াইফাই লাগবে আর টাইম লাগবে আপডেট করার জন্য। তার আমি আজ আজকে আর আপডেটটা করাবো না, কালকে সকালবেলা তখনই আমি নিজে আবার আনবক্সিং করে আপডেট করাবো। তখন এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কেমন, মানে ল্যাপটপটা আমি কোন ল্যাপটপটা নিয়েছি গেমিংয়ের জন্য, ভিডিও এডিটিংয়ের জন্য। বাই বাই, টাটা, গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। কালকে আমি নিয়ে এসেছিলাম এই ল্যাপটপটা ইম্যাক্স স্টোর থেকে। আজকে হচ্ছে তার আনবক্সিং করার পালা। তার ল্যাপটপের বক্স প্লাস একটা আমাকে ল্যাপটপের জন্য ব্যাগ দিয়েছে। চলেন এটাকে আনবক্স করি। আমি নিয়েছি তোর আমার যে পছন্দ হয়েছিল বাজেটের মধ্যে,
এইচপি ভ্যালিজন গেমিং ল্যাপটপ নিয়েছি, যেটা হচ্ছে আপনার 16 GB প্লাস 512 GB এসএসডি, আর গ্রাফিক্সটা হচ্ছে 4 GB এডিটিং এর জন্য প্লাস গেমিং এর জন্য প্লাস আমার পার্সোনাল কিছু কাজের জন্য। ইন্টেলের ব্র্যান্ড ছিল প্রসেসর। ল্যাপটপটার সঙ্গে এই যে হচ্ছে সেই ল্যাপটপটা এরকম ভাবে প্যাকিং করা ছিল, ওর সঙ্গে দিয়েছিল একটা প্রোডাক্ট ইনফরমেশন শিট, তার সঙ্গে দিয়েছে একটা চার্জার। এই হচ্ছে চার্জারের সঙ্গে এটা দিয়েছে এইচপির, আর কিছু পেপারও দিয়েছে। আর এই ব্যাগটা দিয়েছিল আমাকে ওই শপটা থেকে, ব্যাগটাও মোটামুটি ভালো, ভারী হেভি ওয়েটও আছে। এবার চলেন এই ল্যাপটপটাকে ওপেন করি। এই হচ্ছে ল্যাপটপের উপরটা, একদম স্মুথ শাইনি, এটা একটা ভি এর লোগো, ব্যাটারিয়াসের ল্যাপটপ, এইদিকে কিছু লেখা আছে। আর এই হচ্ছে সেই ল্যাপটপটা যেটা আমি নিয়েছি। এটা আমি নিয়েছি প্রায় নেভি ব্লু কালারের, প্লাস ব্লু প্লাস ব্ল্যাক, ঠিক ব্লু না ঠিক ব্ল্যাকও না, মিডিলে। এই হচ্ছে সেই ল্যাপটপ। আমি এখন এই ল্যাপটপটাকে একটু ওপেন করবো, ওপেন করে এটাকে আপডেটে বসাবো, কারণ আমাকে দোকান থেকে পার্টিকুলার বলে দিয়েছিল ওপেন করার পর ভালো করে তুমি আগে আপডেট করবে তারপরে ইউজ করবে। এটাকে আমি চার্জে বসিয়ে আপডেটে করি। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখ, চার্জার থেকে চলে এসছে এখান থেকে, হ্যাঁ